ওয়ালাইকুম। আজকে রান্না হবে জাতীয় ফুল শাপলা। এই যে এটাকে আমরা কাটাকাটি করে রাখতেছি। এটাকে সুন্দর করে কেটে রেখে ধুতে হবে। আর আজকে শাপলা রান্না করি আমরা কিভাবে সেটা আপনাদের সাথে আসলে শেয়ার করব। তো আমার আম্মু এই যে অলরেডি এগুলোকে অনেকগুলো পিসে ফেলেছে। আর এই যে দেখেন চমৎকার ভাবে এই যে এগুলোকে এই যে ছোট ছোট করে কিভাবে বাছতে হয় এটা দেখতেই পারতেছেন। হ্যালো গাইস, এই যে দেখতেই পাচ্ছেন এই যে যে শাপলাগুলোকে এগুলো রান্না করা হবে, যে কাটাকাটি শেষ। তো আজকে কিভাবে শাপলা রান্না করতে হয় সেটা আপনাদেরকে শেখাবো, ঠিক আছে? আজকে শাপলা রান্নাটা দেখাবো। তো এই যে চলে আসলাম, এখন রান্না শুরু। শাপলাগুলোকে প্রথমে আমরা ধুয়ে নিয়েছি। এখন অল্প একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়ে দিলাম, এটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে দিলাম কিছুটা আস্তে আস্তে জিরা। এখন এটাকে একটু সুন্দর করে হালকা হলুদ দিয়ে এটাকে ভেজে ভেজে আরেকটু ভাজা ভাজা করে নেব আমরা। ভাজা জিরেটাকে আমরা পাটার উপরে রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, কারণ এটাকে বেটে আমরা মশলা তৈরি করব। তো এখন আমরা এই যে কই মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। মাছ যত ভাজা হবে তরকারি তত টেস্ট হবে। সত্যি কথা বলতে কি, এইটা হলো ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। তো বর্তমানে ইলিশ মাছের অনেক দাম, আমরা এটা কিনি নাই। আর এখন আজকে রান্না হবে কই মাছ দিয়ে, ঠিক আছে? এইখানে অনেক কই মাছ আছে, দেখছেন? ওইখানে ওই যে বিল, তো অল্প অল্প পানি, আর ওই পাশে একটা ঘের আছে, এখানে অনেক মাছ আছে। এখন আমরা মাছগুলোকে একটু ভাজা হোক সেই পর্যন্ত অপেক্ষা করি। এই হচ্ছে আমার একমাত্র ড্যাড। ড্যাড, হ্যালো, ভালো আছো? কই মাছ পছন্দ? ঠিক আছে। সে আসলে ভুলভাল কথা কয়, সে কোনো মাছই খাইতে চায় না, শুধু আমারে একটু করে, এই জন্যই খায় না। আব্বা, আমাদের মাছটাকে ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার সাথে সাথে আমি আবার কিছু পানিও দিয়ে দিলাম। তাহলে ঝোলের পানি দিলাম। শাপলাতে পানি একটু অল্প দেবেন, কারণ শাপলার মধ্যে অনেক বেশি পানি থাকে। আর সব থেকে ভালো হয় শাপলাটাকে যদি আপনি করে নেন, ওই যে একটু হালকা সিদ্ধ করে নেবেন, সেক্ষেত্রে হয় কি কষ্টটা থাকে না। মাছটা হয়ে গেছে, সাথে আমাদের পানিতে একটু জাল উঠে গেছে, মানে হয়ে গেছে। যেহেতু এই হালকা গরম পানি দিয়ে আমার শাপলাটা ধোয়া ছিল। শাপলা খুবই নরম তরকারি, তো এটার মধ্যে আসলে বেশি একটা ইসের দরকার হয় না। তো এই যে আমার এখন এই যে অল্প পানি দেওয়া, এখন হচ্ছে এই যে শাপলা দেওয়া শেষ, উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিয়েছে। আর পানিটা হচ্ছে এইটুকু অল্প পানিতে দেখবেন আমার এই তরকারিটা রান্না হয়ে যাবে। ওই যে বলছিলাম না যে শাপলাটা হালকা গরম পানি দিয়ে আমরা একটু ভাপ দিয়ে নিয়েছি, যাতে করে কষটা বের হয়ে যায়, ওইটা কালো হয়ে যায় না তরকারিটা রান্না করলে। শাপলাতে বেসিক্যালি কষ থাকে। তো রান্না হোক, ফাইনাল আপনাদেরকে পরে দেখানো হবে আমার শাপলার তরকারিটা কিভাবে রান্না করলাম, মানে শেষটা কেমন হইলো আর কি। আমরা এভাবে শাপলা রান্না করে খাই। আর এই যে দেখেন জিরা আছে এখানে, আর কিছু রসুন আর পেঁয়াজ আছে, এটাকে ভাইজে রাখছিলাম, এখন এটাকে বেটে মশলা তৈরি করা হবে। এখন এই যে মশলাটাকে বেটে নেওয়া হচ্ছে, মশলাটা বেটা হয়ে গেলে ওর ভিতর দিয়ে দিতে হবে। এই দেখেন আমার ঝোলটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন এই যে মশলাটা দিয়ে দিলাম। এই ঝোলটা খেতে যে কি মজা হবে সেটা আসলে আপনাদেরকে খাওয়াইতে পারলে বুঝতে পারতেন। এভাবে আমরা আসলে শাপলা দিয়ে মাছ দিয়ে রান্না করে খাই। আমার অনেক প্রিয় একটা খাবার। আপনাদের কার কার আমার মতো এই খাবারটা খেতে ভাল লাগে একটু জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখন এই যে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হলো। এই যে ফাইনালি আমার এখন রান্না শেষ। যেহেতু আমার মশলাটা ভাজা, 1-2 মিনিট পরে এটা তরকারিটা নামাই নিতে হবে। তো এই যে আমার তরকারিটা এবার হয়ে গিয়েছে, এখন আমি তরকারিটা নামাই নেব। তো এই ছিল আমার শাপলা তরকারি রান্না। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার পেজটাকে ফলো, লাইক দিয়ে পাশে থাকবেন।